যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। স্নায়ুর লড়াই তো ছিলই, রক্তচাপও বাড়ছিল রাজনীতির শিরা উপশিরায়। সপ্তাহখানেক আগে সেই টান টান রাজনৈতিক চিত্রনাট্য এখন প্রায় ক্লাইম্যাক্সে পরিণত হয়েছে। বুধবার সন্ধ্যের পরে শোভন চট্টোপাধ্যায়কে ফোন করলেন রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মন্ত্রী। চালালেন মানভঞ্জনের চেষ্টাও, কিন্তু দক্ষিণ কলকাতায় বেশি রাত পর্যন্ত চলা এক বৈঠকে প্রায় চূড়ান্ত হয়ে গেল 9-10 মার্চের মধ্যে চমকপ্রদ কোনো ঘোষণা হতে চলেছে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। বাংলায় নির্বাচন সামলানোর দায়িত্ব পেয়েছেন বিজেপির যে নেতারা, তাদেরই দুজন বুধবার রাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘণ্টা দেড়েক বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। সোমবার থেকে বুধবারের মধ্যে এই নিয়ে 3বার বৈশাখীর সাথে বৈঠক করলেন বিজেপির নেতারা। বুধবার রাতের এই বৈঠকটি বিজেপির জন্য অনেকটাই ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে। যিনি সিদ্ধান্ত নিতে দেরি করছিলেন বলে গোটা প্রক্রিয়াটা ঝুলেছিল, সেই শোভন চট্টোপাধ্যায় নিজেও পরবর্তী পদক্ষেপ প্রায় স্থির করে ফেলেছেন এবং সেই পদক্ষেপ তৃণমূলের অস্বস্তি বাড়াতে পারে। শোভনের ঘনিষ্ঠরাই এমন কথা জানাচ্ছেন। কলকাতার একটি কলেজের অধ্যক্ষা তথা শোভন চট্টোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বৈশাখী বন্দ্যোপাধ্যায় বছরখানেক আগেও ছিলেন তৃণমূলের কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ওয়েবকুপার সাধারণ সম্পাদক। কিন্তু গত 1 বছরে তৃণমূলের সঙ্গে তার সম্পর্কের দ্রুত অবনতি হয় এবং ক্রমশ বিজেপির কাছাকাছি পৌঁছে যান তিনি। বৈশাখীর সূত্র ধরে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ও ঘনিষ্ঠতা বাড়িয়েছে গেরুয়া শিবির। সেই ঘনিষ্ঠতা এবার গাঁটছড়ায় রূপান্তরিত হতে চলেছে বলে জোর জল্পনা রাজনৈতিক মহলে। বুধবার রাতে বিজেপির যে দুই নেতা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেছেন আসন্ন লোকসভা নির্বাচনে ওই কলেজ শিক্ষিকাকে প্রার্থী করার বিষয়ে, সেই দুই নেতা অত্যন্ত আগ্রহী বলে জানা গিয়েছে। শোভন চট্টোপাধ্যায়কে এই নির্বাচনে বিজেপির টিকিটে লড়তে দেখা যাক বা না যাক, বৈশাখীকে ভোট যুদ্ধে প্রস্তুতি নিতেই হবে, এই রকম বার্তাই বৈঠকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত দুপক্ষই গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছেন। বিজেপির কোনো প্রকাশ্য বিবৃতি এখনও পর্যন্ত আসেনি। আর রাজ্য বিজেপির একাংশ অবশ্য শোভন বৈশাখীকে নিয়ে নিজেদের অনাগ্রহের কথা প্রকাশ্যেই বলছেন। শোভন বা বৈশাখীকে প্রার্থী করার বিষয়ে তাদের আপত্তির কথা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাও করছেন তারা। সঙ্গের একটি অংশকে ও রাজ্য বিজেপির এই অংশ পাশে পেয়েছেন বলে সূত্রের খবর। কিন্তু বিজেপির অন্য একটি অংশ জানাচ্ছে এই বিষয়ে কথা বলবেন অমিত শাহই, তার কথাই শেষ কথা। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা নতুন নয়। শোভনের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই এই জল্পনা বাড়ছিল। কিন্তু লোকসভায় প্রার্থী করতে চেয়ে শনিবার সকালে বৈশাখীকে মুকুল রায় ফোন করেন এবং সংঘ ও বিজেপির কয়েকজন নেতার সঙ্গে সোমবার প্রায় মাঝরাত পর্যন্ত দক্ষিণ কলকাতার একটি জায়গায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর থেকেই শোভনের অবস্থা নিয়ে গুঞ্জন তীব্র হয়ে ওঠে। শনিবারই বেহালা এলাকায় বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর ছুটেছিলেন শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি। মঙ্গলবার আরও কয়েকজন প্রাক্তন মেয়রের সঙ্গে দেখা করে তার মেজাজ বোঝার চেষ্টা করেন। শোভনের মর্জি সংক্রান্ত তথ্য দলের ওপর মহলেও পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শোভন ঘনিষ্ঠরা জানাচ্ছেন, বুধবার সন্ধ্যের পরে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মন্ত্রী ফোন করেন শোভনকে, কুশল বিনিময় করেন। শোভনকে কেন আজকাল কোনো দলীয় কর্মসূচিতে দেখা যাচ্ছে না তা জানতে চান। দলকে আবার আগের মতো সময় দেওয়ার জন্য ও অনুরোধ করেন। শোভন কলকাতায় রয়েছেন নাকি দিল্লিতে তাও জানতে চান। এই জিজ্ঞাসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মেয়র ও মন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর থেকে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের কোনো স্তরের নেতা নেত্রীই বেশি যোগাযোগ রাখছিলেন না। কয়েকবার মাত্র ফোন করেছিলেন সুব্রত বক্সী এবং পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু বিজেপির দিকে শোভনের ঝুঁকে পড়া জল্পনা অক্সিজেন পেতেই প্রথমে কাউন্সিলররা তার সঙ্গে কথা বলতে শুরু করেন। পরে কিছু কিছু অনুগামী তাকে ফোন করে পাশে থাকার বার্তা দেন। সবশেষে বুধবার ওই মন্ত্রী তথা কলকাতার রাজনীতিতে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ওই নেতার ফোন পান শোভন। মেয়র নির্বাচনের ঠিক আগেও ওই নেতার ফোন শোভন চট্টোপাধ্যায় পেয়েছিলেন, কিন্তু তারপর থেকে এ পর্যন্ত ওই নেতার কাছ থেকে আর কোনো ফোন তিনি পেয়েছেন কি না শোভন তা মনে করতে পারছেন না বলে সূত্রের খবর। ওই মন্ত্রীর কাছ থেকে ফোন পাওয়ার পরে কি শোভনের অবস্থান কোনোভাবে বদলে গেছে? প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠদের দাবি, শোভন মনে করছেন যে
দলে তিনি অসম্মানিত এবং নিজের সম্মানের কথা মাথায় রেখে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বিজেপির যে দুই নেতা বুধবার রাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন, তারা আগামী ৯ মার্চ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন। শোভন বৈশাখীর যোগদানের বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে অমিত শাহের ওপর। তিনিও খোঁজখবর রাখছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। তাই বাংলায় নির্বাচন সামলানোর দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে শাহের বৈঠকের পরেই শোভন বৈশাখী সংক্রান্ত জল্পনার চূড়ান্ত পরিণতি জানা যাবে। শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্ত জানাচ্ছে, অঘটন না ঘটলে ৯ বা ১০ মার্চ বড় কোনো ঘোষণা হতে পারে শোভন এবং বৈশাখীর তরফ থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় অবশ্যই বিজেপিতে যোগদান করবেন, তারপর শোভন চট্টোপাধ্যায় আসবেন। আর এ নিয়েই তৃণমূলে যত মাথা ব্যথা। বৈশাখী যদি যায় তাহলে শোভন চট্টোপাধ্যায়ও যে যাবেন সেটা এক প্রকার নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।